গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ক্লাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো তোমার এবং তোমার পার্সনের রিলেশন, সম্পর্ক বর্তমানে কোন পরিস্থিতির ওপর দাঁড়িয়ে রয়েছে। আদৌ কি এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ আছে? আদৌ কি তোমার পার্সন তোমার জীবনে ফিরবে, বা ফিরলেও এই সম্পর্কটা কি টিকবে সারা জীবনের জন্য, নাকি সে আবার ফিরে যাবে, বা সে আবার আনস্টেবল, সে ফিরলেও আবার কিছুদিন পর চলে যাবে। ঠিক এই সমস্ত ব্যাপারটা নিয়ে আজকের আমি রিডিংটা করব, ঠিক আছে? তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলেও তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারো কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, অতি অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করো। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, মেসেজ করবে, ঠিক আছে? কল করবে না। তোমরা অনেকেই কল করছো, কল করো না, আমি কিন্তু রিসিভ করতে পারবো না, সারাদিন প্রচুর বিজি থাকি, প্লাস আমার পার্সোনাল রিডিংও থাকে, ঠিক আছে? তো কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের বলে দেবো, ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি। খুব পজিটিভ মাইন্ডে আজকে রিডিংটা দেখবে, ঠিক আছে? চলো দেখে নিই তোমার এবং তোমার পার্সনের সম্পর্কের আসল সত্যিটা কি, বা কি আছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের পার্টনারের সাথে, তাদের সম্পর্কের আসল সত্যিটা কি কি রয়েছে। পার্টনার কি আদৌ ফিরবে? ফিরলে কি এই রিলেশনটা স্টেবল হবে? প্লিজ ইউনিভার্স সমস্ত ডিটেলস আমাকে জানাও আজকে রিডিং এর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। হেস এন এক্সপেরাই সঠিক প্রেডিকশনটা দাও প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইড আমাকে জানাও। চলো দেখে নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে 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 রাধে। চলো কি চলছে, কি সম্পর্ক। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন তোমাকে নিয়ে খুব ভাবছে, এবং আজকে যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এটা নিয়ে কোথাও না কোথাও ব্যক্তি খুব গিল্ট ফিল করছে। এই ব্যক্তি হতে পারে তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে বিট্রে করেছে, বা তোমাকে অনেক কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, তোমাকে অনেক হার্টফুল কথা বলেছে, যেটার জন্য কোথাও না কোথাও ব্যক্তি প্রচন্ড রিগ্রেট ফিল করছে, ঠিক আছে? এবং গিল্ট ফিলও করছে যে আমি কেন ওর সাথে এতটা খারাপ বিহেভ করলাম, আমি কেন ওকে এতটা কাঁদালাম, বা আমি কেন ওর সাথে চিট করলাম। একটা কোথাও না কোথাও এই ব্যক্তি যতই নিজেকে দেখানোর চেষ্টা করুক যে এই ব্যক্তি ভালো আছে তার নিজের লাইফে, কিন্তু মনে মনে ব্যক্তি কিন্তু এখনো পাস্টেই পড়ে রয়েছে, এইটুকু বলতে পারি। হয়তো হতে পারে তোমরা হয়তো এতদিনে মুভ অন করে গেছো বা নিজেকে ভালো রাখতে শিখে গেছো, কিন্তু এই ব্যক্তি কিন্তু এখনো নিজেকে ভালো রাখতে শেখেনি। এখনো কিন্তু এই ব্যক্তি পুরনো কথা প্রচন্ড ভাবে চিন্তা ভাবনা করে, পুরনো কথা, ঠিক আছে? তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা করে, এবং কোথাও না কোথাও ভালো মুহূর্ত থেকেও এই ব্যক্তি বেশি চিন্তা করে যখন এই ব্যক্তি তোমাকে কাঁদিয়েছে, বা যখন এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, যে বাজে বা খারাপ কথা বলেছে, সেই সময়টার জন্য এই ব্যক্তি কোথাও না কোথাও রিগ্রেট আর গিল্ট ফিল করে, এবং প্রচন্ড মাত্রায় ওভারথিঙ্ক করে। একটা স্ট্রেস, অ্যাংজাইটি ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি, এনার্জি এটাই রয়েছে, ঠিক আছে? বর্তমান পরিস্থিতিতে সে ভীষণ লোনলি ফিল করছে, একা ফিল করছে, তার কোনো কিছুই যেন ভালো লাগছে না এরকম মনে হচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু প্রথমে চেয়েছিল মুভ অন করতে, ঠিক আছে? তোমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর এই ব্যক্তি কিন্তু মুভ অন করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি।
উল্টে যখন তোমার সাথে এই ব্যক্তির ডিস্টেন্স হয়ে গেছিল, এই ব্যক্তি কিন্তু আরো বেশি তোমার মানে যত তুমি এই ব্যক্তি থেকে দূরে গেছো, এই ব্যক্তি তত ক্লোজ এসছে মানে মনের দিক থেকে, এবং তত যেন এই ব্যক্তির কাছে সমস্তটা ক্লিয়ার হয়েছে, এবং এই ব্যক্তিও বুঝতে শিখেছে যে ব্যক্তি ভুল করেছে, এই ব্যক্তি অন্যায় করেছে। ঠিক আছে, এনার্জি এটাই আসছে। টু অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমাকে দেখিয়েছিল, যাই বলো তাই বলো, যে ব্যক্তি তোমায় দেখিয়েছিল যে এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, এই ব্যক্তি তোমার জন্য জান লাগিয়ে দিতে পারে। ঠিক আছে, তুমি যতটা এই ব্যক্তিকে ভালোবাসো, এই ব্যক্তি তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, তোমার প্রতি লয়াল, তোমাকে কখনো ছেড়ে যাবে না, এরকম অনেক কিছু কমিটমেন্ট এই ব্যক্তি তোমাকে দিয়েছিল। এই ব্যক্তি তোমাকে খুব ভালো করে বোঝে, তোমার না বলা কথা বোঝে, তোমার সিচুয়েশন বোঝে। ঠিক আছে, এরকম তোমাকে দেখিয়েছিল, কারণ কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকম সে কিছু করতে পারেনি। ঠিক আছে, যেটা সে তোমাকে দেখিয়েছিল সেরকম কিন্তু সে কিছু করতে পারেনি। উল্টে দেখা গেছে যে ব্যক্তি উল্টেই তোমাকে রিজেক্ট করে দিয়েছে, বা তোমার সাথে সেপারেশনে চলে গেছিল, বা সম্পর্কটাকে মানে কি বলবো ব্যালেন্স করে চলতে পারেনি। ঠিক আছে, একটা তোমার সাথে খুব খারাপ মিসবিহেভ করেছে, এরকম দেখতে পাচ্ছি। দেখিয়েছিল একরকম, তোমরা দেখে এই ব্যক্তির লাইফে এসেছিল একরকম, যে না এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে, যেমন আমি একে ভালোবাসি, এও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে দেখতে পেলে যে না, এই ব্যক্তি যতটা বলেছিল সেরকম কিছুই করেনি, উল্টে যে কমিটমেন্ট তোমাকে দিয়েছিল সেই কমিটমেন্টও সে রাখেনি। তোমরাই বরঞ্চ এই ব্যক্তিকে তোমাদের পুরোটা দিয়ে দিয়েছিলে। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু সেই পুরোটা মানে এই ব্যক্তি কিন্তু মানে তোমাকে সেই তোমরা যদি 100% দিয়ে থাকো, এই ব্যক্তি 50%ও দেয়নি। ঠিক আছে, যেরকম বলেছিল যে হ্যাঁ আমি দেবো, আমি কমিটমেন্ট দিলাম, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তার কোনোটাই সেই কোনো প্রমিসই সে রক্ষা করেনি। কুইন অফ পেন্টিকলস এর এনার্জি, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ডেফিনেটলি তোমার পার্সনের লাইফে কোনো ফিমেল পার্সন রয়েছে, ফিমেল পার্সন। ঠিক আছে, দেখো এখানে জেন্ডার স্পেসিফিক নয়, যদি তোমার পার্সন যাকে নিয়ে যে রিডিং দিচ্ছ সে যদি ফিমেলও হয়, তাহলেও বলবো তাকে কন্ট্রোল করার মতন কোনো ফিমেল থাকতে পারে, হতে পারে তার মা, বোন, দিদি, বা ফিমেল কোনো ফ্রেন্ড। ঠিক আছে, বা তার অফিসের কোনো বস এমন কোনো ফিমেল রয়েছে, সেটা তোমাদের যদি তোমরা মানে এখানে যদি তোমরা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থেকে থাকো, তাহলে এখানে ফিমেল তার ওয়াইফও হতে পারে, বা এটা হতে পারে তোমরা ম্যারিড, এখানে তোমার পার্সোনাল লাইফে কোনো ফিমেল মানে রয়েছে, কোনো মহিলা রয়েছে, যে মহিলার দ্বারা তোমার পার্সন ভীষণভাবে পরিচালিত। শুনতে খারাপ লাগলেও এটাই এনার্জি আসছে। ঠিক আছে, এবং এই মহিলা তোমার পার্সনকে রীতিমতো নিজের মানে কন্ট্রোল তো করেই, এছাড়া দেখতে পাচ্ছি এই মহিলা দ্বারা তোমার পার্সন অনেক মানে ফিনান্সিয়ালি, আমি বলছি না আদার্স কিছু, ফিনান্সিয়ালি প্রচুর লাভবান হয়, এবং এই মহিলা যেরকম ভাবে তোমার পার্সনকে চালায়, তোমার পার্সন ঠিক সেরকম ভাবেই চলে। ঠিক আছে, এবং এই মহিলা অনেক কিছু বলে, কারণ এখানে ফিমেলের ক্যারেক্টার মানে ফিমেলের এনার্জিটা আমি বেশি মাত্রায় পাচ্ছি। ঠিক আছে, এই এখানে হতে পারে তোমার পার্সন এই মানে এই ফিমেলের কাছ থেকে, এই মহিলার কাছ থেকে অনেক টাকা পয়সার সুবিধা পেয়েছে। ঠিক আছে, অনেক কিছু তার মানে সুখ মানে চাহিদা পূরণ হয়েছে, ডিমান্ড পূরণ হয়েছে। তো যে কারণে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মহিলা তো তাকে পুরো একদম মানে কন্ট্রোল করছে। ঠিক আছে, এবং মহিলা যেরকম ভাবে যেরকম যেরকম চায়, এখানে তোমার ব্যক্তিত্ব ঠিক সেরকমই করে, মহিলা দ্বারা প্রভাবিত আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং যিনি রয়েছেন এখানে থার্ড পার্টি যে রয়েছে, সে কিন্তু খুব স্ট্রং মাইন্ডেড, এইটুকু বলতে পারি, এবং প্রচন্ড চালাক চতুর। ঠিক সে কিন্তু জানে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়। টু অফ ওয়ান্স এর এনার্জি, এখানে ডেফিনেটলি অবশ্যই বললামই থার্ড পার্টি রয়েছে, এবং যে কারণে এই ব্যক্তি না দোনামোনা করছে, এই ব্যক্তি দোনামোনা করছে না, সেই মহিলাকে ছাড়তে পারছে, কারণ এই মহিলা দ্বারা এই ব্যক্তি অনেক লাভবান হয়েছে, তাই চাইলেই তাকে হট করে ছেড়ে দিতে পারবে না। আবার এই ব্যক্তি তোমাকেও মানে এখন রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, মুভ অন করার চেষ্টা করেছিল কিন্তু সেটা করতে পারেনি, এখনো তোমাকে বলতে পারেনি, এখনো তোমাকে প্রতিটা মুহূর্তে মনে করে, এবং শুধু মনে করে না, তোমার সাথে যে খারাপ বিহেভটা করেছে তার জন্য একটা গিল্ট ফিলও হয়, রিগ্রেট ফিলও হয়। তো এখন দুটো চক্করে বলছি, দুটো নৌকার মধ্যে মানে ভেসে গেছে, মানে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। ঠিক আছে, তোমার পার্সন এখন না সে ওই থার্ড পার্টিকে ছাড়তে পারছে, কারণ থার্ড পার্টির মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, তাই তাকে সে ছাড়তে পারছে না, আবার না সে তোমাকে ভুলতে পারছে। ঠিক আছে, তো
তো দু দু জায়গায় ফেসে গেছে, একরকমের বলতে পারা যায়, ঠিক আছে, দুদিকে ফেসে গেছে, কি করবে কিছু বুঝতে পারছে না, তাই কনফিউজড হয়ে রয়েছে, প্রচন্ড ভাবে কনফিউজড হয়ে রয়েছে, ডিসিশন নিতে পারছে না কোন দিকে যাবে, তোমার কাছে ফিরবে নাকি থার্ড পার্টির কাছে যাবে, কোন দিকে যাবে, কি করবে, কোনো ডিসিশনই এই ব্যক্তি এই মুহূর্তে সে নিতে পারছে না, প্রচন্ড কনফিউজ হয়ে রয়েছে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, ইন্টারেস্ট তো দেখছি প্রচন্ড মাত্রায় তোমার প্রতি রয়েছে, ঠিক আছে, একদিকে স্বার্থের সম্পর্ক, একদিকে ভালোবাসার সম্পর্ক, কোন দিকে সে যাবে কাউকেই না সে ফেলতে পারছে না, ঠিক আছে, তো কনফিউজড হয়ে রয়েছে, ব্যালেন্স করার চেষ্টা করেছিল, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সে করে উঠতে পারছে না, এবং পারছে না বলে আরো সে না মানে এই যে মানে সে স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সে পারছে না ব্যালেন্স করতে, কোন দিকটা দেখবে, তাই না, কোন দিকটা দেখবে, ফেসে গেছে না, এক না তোমাকে ভেবেছিল খুব মানে তোমার সাথে মানে ব্রেকআপ করে নিল, বেশ আমি মুভ অন করে যাব, ভালো থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি তো সে ভালো থাকতে পারেনি, কারণ থার্ড পার্টির সাথে তো আসলে স্বার্থের সম্পর্ক, ভালোবাসাপূর্ণ সম্পর্ক তো নয়, যে ভালোবাসাটা তুমি তাকে দিয়েছিলে সেটা তো থার্ড পার্টি দিতে পারেনি, তাই মিসিং এর এনার্জি তো থাকবেই, একটা গিল্ট ফিল তো থাকবেই, যে আমি যদি আজকে ওর সাথে থাকতাম ও আমাকে কতটা ভালোবেসে আগলে রাখতো, সেটা তো একটা মানে মিসিং এর এনার্জি থাকবেই এই ব্যক্তির, মানে দুদিকটা দেখার চেষ্টা করছে, বুঝে উঠতে পারছে না কি করব কি করব, ডিসিশন নিতে পারছে না, আর কি চলছে, এই ব্যক্তি কি ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে, প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে, কোনো অ্যাকশন কি নেবে আদৌ, নাকি এরম ভাবেই চলবে, প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি কোনো অ্যাকশন নেবে না এইভাবেই চলবে। আপাতত সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করছে, এটা দেখতে পাচ্ছি, পরিশ্রম করছে, এবং এটাও বলবো, শুনতে খারাপ লাগলো, এ কিন্তু যে থার্ড পার্টিতে গেছিল, সেই থার্ড পার্টি মানে থার্ড পার্টির উপরেও প্রচুর এফর্ট দিয়েছিল, ভেবেছিল যে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ভালো হবে, তো এফর্ট দিয়েছিল থার্ড পার্টির ওপরও, কিন্তু হয়নি, যেরকম ভেবেছিল অ্যাকচুয়ালি ব্যক্তি সেরকম কিন্তু থার্ড পার্টি হয়নি, তো যে কারণে এখন এই ব্যক্তি কি করে দেখতে পাচ্ছি, এখন এই ব্যক্তি নিজের কাজের প্রতি প্রচন্ড ফোকাস দিচ্ছে, প্রচন্ড পরিশ্রম করছে, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখছে, ব্যস্ত রাখছে, যাতে তার মধ্যে যে কনফিউজটা রয়েছে, যে এই যে লোনলিনেসটা রয়েছে, বা একটা গিল্ট ফিল হচ্ছে, ঠিক আছে, একটা রিগ্রেট ফিল হচ্ছে, সেটা যাতে না হয়, তো নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, এখন যেটা দেখতে পাচ্ছি ফোকাস করছে, নিজের কেরিয়ার নিজেকে নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছে, এখানে ডেফিনেটলি আমি বলবো এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করার জন্য আদার্স কোনো এমন একজন ব্যক্তি রয়েছে, তার কাছে অ্যাডভাইস নিচ্ছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল হেল্প নিচ্ছে, ঠিক আছে, বা তোমার মতনই কোনো ট্যারো রিডারের কাছে হেল্প নিচ্ছে পার্সোনাল রিডিং করে, বা এটাও হতে পারে যে তোমার মতো ট্যারো রিডিং দেখছে প্রত্যেক দিন, বা ইউনিভার্সের কাছে প্রে করছে, বা ইউনিভার্সের গাইডেন্স ফলো করছে, ম্যানিফেস্ট করছে, বা তার লাইফে হতে পারে কোনো ফ্রেন্ড রয়েছে এমন যে তোমার ব্যাপারেও জানে, তো তার কাছেও রীতিমতন তোমাকে নিয়ে আলোচনা করছে যে কিভাবে কি করব, কিভাবে সে তার সাথে আমি আবার কন্ট্যাক্ট করব, কারণ আলটিমেটলি এখানে তোমার সাথে তার কমিউনিকেশন নেই, থার্ড পার্টির সাথে কিন্তু তার কমিউনিকেশন আছে, কিন্তু তোমার সাথে কমিউনিকেশন নেই, কিন্তু এই ব্যক্তি আবার চাইছে তোমার সাথে কমিউনিকেশনে আসতে, তোমার সাথে যোগাযোগ করতে, তো সেটা নিয়ে রীতিমতন আদার্স কারোর কাছে না কিন্তু মানে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যতই করুক এখানে আমি বলবো এখানে থার্ড পার্টির প্রভাব কিন্তু আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচন্ড রয়েছে, এবং থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর, এত সহজে সে কিন্তু মানে তোমার পার্সনকে যে অন্য কারোর সাথে কথা বলতে দেবে বা তোমার সাথে কথা বলতে দেবে এমনটা কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার পার্সন কিন্তু চেষ্টা করছে কিভাবে তোমার সাথে কমিউনিকেট করা যায়, কারণ তোমার পার্সনের মনেও ভয় রয়েছে যে যদি ডাইরেক্ট সে তোমার কাছে কমিউনিকেশন করতে আসে তুমি হয়তো তাকে রিজেক্ট করে দেবে, বা কথাই বলবে না, বা হয়তো অপমান করবে, যেটা তোমার দিক দিয়ে ঠিক সেটাও সে মনে করে, তাই ভয় পেয়ে না সে আগে ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে তোমাকে, বা কারোর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে কি করব, কিভাবে সামনের দিকে এগোবো, কিভাবে তোমার সাথে কথা বলবো, টু অফ সর্টস দেখতে পাচ্ছ, এই ব্যক্তি জীবনে প্রচুর ভুল ডিসিশন নিয়েছে, এখানে থার্ড পার্টিও তার কাছে একটা ভুল ডিসিশন সেটা সে মনে করে, যে আমি না অন্ধের মতো বিশ্বাস করেছিলাম থার্ড পার্টিকে,
এখন বুঝতে পারছি অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিলাম। ঠিক আছে, আমাকে চুজ করতে বলা হয়েছিল, হয় একদিকে তুমি একদিকে থার্ড পার্টি। সেখানে এই ব্যক্তি না মানে আবেগকে কাজে লাগায়নি বা নিজের মনকে কাজে লাগায়নি, নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়েছে যে আমি যদি থার্ড পার্টিকে চুজ করি তাহলে আমি অনেক লাভবান হবো, আমার অনেক স্বার্থ সিদ্ধি হবে। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু এনার্জি আসছে। ঠিক আছে, তো যে কারণে এই ব্যক্তি অন্ধের মতো থার্ড পার্টিকে বিশ্বাস করেছিল। এখন এই ব্যক্তির কাছে ক্লিয়ার, থার্ড পার্টি এখন পুরোপুরিভাবে ক্লিয়ার যে সে কি করেছে না করেছে, পুরোপুরি ক্লিয়ার। এবং থার্ড পার্টি যে স্বার্থের জন্য তার সাথে মিশেছে সেটাও কিন্তু তোমার পার্সনের কাছে ক্লিয়ার। বললাম না, এই ব্যক্তি এখন প্রচন্ড স্পিরিচুয়াল হয়ে গেছে, মেডিটেশন করছে, অনেক চ্যান্টিং করছে, অনেক স্পিরিচুয়াল হেল্প নিচ্ছে, অ্যাডভাইস নিচ্ছে, আদার্স কারোর কোনো স্পিরিচুয়াল মানুষের কাছে অ্যাডভাইস নিচ্ছে, কি করব, কি করলে আবার তোমার সাথে কমিউনিকেট করব, বা কি করলে তুমি আবার তাকে মেনে নেবে, এরকম অ্যাডভাইস কিন্তু এই ব্যক্তি নিচ্ছে। এবং প্রচন্ড স্পিরিচুয়াল হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। হয়তো আগে এতটা স্পিরিচুয়াল ছিল না, কিন্তু এখন প্রচন্ড স্পিরিচুয়াল হয়ে গেছে, মেডিটেট করছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, যা যা স্পেল করার এখন স্পেলও করছে, অনেক কিছু করছে, ইনডাইরেক্টলি তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করছে দেখতে পাচ্ছি। কিন্তু থার্ড পার্টি যতক্ষণ আছে ততক্ষণ তো কিছু করে লাভ নেই। থ্রি অফ ওয়ান্স এর এনার্জি, আজ থ্রি এর এনার্জি প্রচন্ড মাত্রায় আসছে। থার্ড পার্টি তোমাদের লাইফে একদম জোকের মতো আটকে আছে, বুঝলে তো, তোমাদের জীবনে। ঠিক আছে, 2 আর 3 আসছে সমানে, কন্টিনিউ কন্টিনিউ। ভাবছে তোমাদের সাথে রিলেশনটা নিয়ে প্রচন্ড ভাবছে। এখন আমি যেটা দেখছি, ওভার থিঙ্ক প্রচুর করে এই ব্যক্তি, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে এবং তোমার সাথে সম্পর্কটা কিভাবে আগে এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে প্রচুর ভাবে। কিন্তু এখন নিজেকে না শান্ত রেখেছে, মেডিটেশনের মাধ্যমে বেশি অ্যাকশন নেওয়ার এনার্জিতে আমি এখনো পর্যন্ত দেখলাম না যে সে কোনো অ্যাকশন নিচ্ছে। সে নিজেকে কাম রেখেছে, শান্ত রেখেছে, মেডিটেট করছে, তোমাকে ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে, তোমাকে নিয়ে ভাবছে কিভাবে সামনের দিকে ধীরে ধীরে এগোনো যায়, প্ল্যান করছে তার। ঠিক আছে, কারণ এই ব্যক্তির লাইফে প্রচুর অবস্টাকাল আছে, প্রচুর বার্ডেন আছে। তোমার কাছে তাকে ফিরতে গেলে অনেক কিছু পেরিয়ে তাকে ফিরতে হবে, অনেক অবস্টাকাল, অনেক বার্ডেন, থার্ড পার্টি, অনেক কিছু তাকে মানে পার করে তারপরে সে তোমার কাছে আসতে পারবে। তাই এই সম্পর্কটা নিয়ে সে প্রচন্ড মাত্রায় ভাবছে। তোমাদের চিন্তা ভাবনা কি এই ব্যক্তিকে নিয়ে, চলো দেখে নি তো। এই ব্যক্তিকে নিয়ে আমার ভিউয়ার্সরা কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তিকে নিয়ে আমার ভিউয়ার্সরা কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স জানাও। এই ব্যক্তিকে নিয়ে আমার ভিউয়ার্সরা কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তিকে নিয়ে আমার ভিউয়ার্সরা চিন্তা ভাবনা করছে। দেখো, এই ব্যক্তি একদিন থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে দিয়েছিল, যেটা তোমরা কখনোই ভোলোনি, যেটা তোমরা কখনোই ভুলতে পারোনি। তোমরা বলবে যে দিদি, একদিন থার্ড পার্টির জন্য এই ব্যক্তি আমার সাথে প্রচুর ঝগড়া করেছে, প্রচুর অশান্তি করেছে, আমাদের একটা খুব সুন্দর হ্যাপি রিলেশনশিপ ছিল, যেটাকে এই থার্ড পার্টির কারণে ব্যক্তি ভেঙেছে। আমাকে বুঝতে চায়নি, এই থার্ড পার্টির কথা শুনেছে কিন্তু আমার কথা শোনেনি, থার্ড পার্টিকে বুঝেছে কিন্তু আমাকে বোঝেনি। ঠিক আছে, আমাকে বিশ্বাস করেনি, আমাকে ভরসা করেনি। আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি তুমি এখন আর এই ব্যক্তিকে আর সেইভাবে বিশ্বাস আর ভরসা করো না। যেটা এনার্জি আসছে আমি সেটাই বলছি, কতজনের সাথে রিজোনেট করছে বলবে। আজকের এনার্জিতে তুমি আর এই ব্যক্তিকে সেইভাবে আর বিশ্বাস আর ভরসা করো না। হ্যাঁ, তোমরা পাস্ট নিয়ে প্রচন্ড ভাবো, তোমরা কোথাও না কোথাও একটা ভয় তোমাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে। হয়তো তোমরা মুভ অন করে গেছো, আমি বলছি না যে মুভ অন করোনি, তোমরা মুভ অন করে গেছো এই রিলেশনটা থেকে, এখনো তো সেইভাবে সেই কষ্ট পাও না, কাঁদো না, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় তোমাদের আজও কাজ করে যে এই ব্যক্তি যদি ফিরেও আসে, আবার যদি সে আনস্টেবল হয়, আবার যদি তোমাকে সেই দুঃখ কষ্টটা দেয়, একটা মনের মধ্যে তোমাদের ভয় কাজ করে। তোমাদের ট্রাস্ট ইস্যু আছে এই ব্যক্তিকে নিয়ে, প্রচন্ড ট্রাস্ট ইস্যু আছে। ঠিক আছে, তোমরা এই ব্যক্তি যদি ডাইরেক্ট তোমার লাইফে আসে, আমি মনে হয় না তোমরা আর তাকে বিশ্বাস বা ভরসা করবে, সেইভাবে করবে যেরকম আগে করেছিলে সেইভাবে করবে বলে মনে হয় না। কিন্তু তোমরা তার মানে এই না যে তোমরা এই ব্যক্তিকে মনে করো না, এই ব্যক্তিকে ভাবো না, ভাবো এই ব্যক্তিকে নিয়ে, ভাবো পাস্টের মুহূর্ত, তোমার এই ব্যক্তির সাথে কাটানো মুহূর্তগুলো নিয়েও ভাবো, কিন্তু তারপরে আমি বলবো এই ব্যক্তিকে তোমরা আর ভরসা করো না, বিশ্বাস করো না। কারণ এই ব্যক্তি দিন তোমার বিশ্বাস আর ভরসা ভেঙেছিল কোনো থার্ড পার্টির কারণে। এই
ব্যক্তি এখন মানে কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, পরিষ্কার কথা বলছে, ঠিক আছে? আমি একবারও দেখলাম না এতগুলো কার্ডে যে ডিসিশন নিচ্ছে কিছু না, এখন মানে পুরোপুরি হ্যাং হয়ে আছে এইটুকু বলতে পারি, ঠিক আছে? টোটালি কনফিউজড, টোটালি কনফিউজড। এই ব্যক্তি কিন্তু এখন যে থার্ড পার্টি রিলেশনে রয়েছে, সেই থার্ড পার্টি রিলেশনেও কিন্তু সে হ্যাপি নেই। এটা ভেবো না যে সে হ্যাপি আছে, না হ্যাপি নেই কিন্তু। আমি এই ব্যক্তির যে আমি এনার্জি পাচ্ছি, দেখো 9 অফ সোর্সের এনার্জি, 10 অফ ওয়ান্সের এনার্জি, ওরে বাবারে 8 অফ কাপসের এনার্জি অ্যান্ড 6 অফ সর্টসের এনার্জি। দেখো এই ব্যক্তি এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটি প্রচন্ড ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, রাত্রিরে ঘুম উড়ে গেছে, বুঝে উঠতে পারছে না যে কি করব, কিভাবে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোবো। নিচ্ছে অনেকের কাছেই অ্যাডভাইস নিচ্ছে, কিন্তু তবুও যেন একটা সঠিক ডিসিশন নিতে সে পারছে না, মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় কাজ করছে। থার্ড পার্টিকে সে ছাড়তে পারছে না চাইলেও, থার্ড পার্টি চোখের মতো বসে রয়েছে, থার্ড পার্টি সেই পাওয়ারফুল এনার্জি রয়েছে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখার। অন্যদিকে সে না তোমার কাছেও ডাইরেক্ট এসে বলতে পারছে না নিজের মনের দুঃখের কষ্টের কথা, কারণ জানে যে তুমি তাকে আর বিশ্বাস করবে না, ভরসা করবে না। তো ফেসে গেছে এই ব্যক্তি, ফেসে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসে গেছে, টোটালি ফেসে গেছে পুরো। প্রচন্ড বার্ডেন, বোঝা অনুভব করছে, চায় প্রচন্ড মাত্রায় চায় মুভ অন করতে, থার্ড পার্টি সম্পর্ক থেকে নিজেকে মুভ অন করতে চায়, এবং মুভ অনের এনার্জিও রয়েছে। আপকামিং ডেজে অনেকের ক্ষেত্রে হয়তো মুভ অন করবেও, ঠিক আছে? অনেকের বলছি, অনেকের, যেন বেশি রিডিং হচ্ছে তবুও বলবো অনেকের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে তোমাদের কাছে ফেরার চান্সেস রয়েছে। এনার্জি কিন্তু আমি এরকমই পাচ্ছি, ঠিক আছে? চেষ্টা করছে থার্ড পার্টিকে লেট গো করা, থার্ড পার্টিকে মুভ অন করার চেষ্টা করছে, কারণ এই ব্যক্তি থার্ড পার্টির সাথে একেবারেই ভালো নেই। থার্ড পার্টির সাথে তার রিলেশনটা টোটালি এন্ডের মুখে, ওই হয় না যে চলছে অ্যাডজাস্ট করে, সরি, তো কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে কোনো রকমে চলছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, তোমাকে প্রচন্ড মাত্রায় ম্যানিফেস্ট করছে, তোমার সাথে আবার সম্পর্কতে আসতে চায় ব্যক্তি। দেখো নাইট অফ সর্টসের এনার্জি, পাগল হয়ে যাচ্ছে তোমার কাছে আসার জন্য, পাগল হয়ে যাচ্ছে। এই যে 6 অফ সর্টস আসবে, থার্ড পার্টি থেকে মুভ অন করে তোমার দিকে মুখ ঘুরিয়েছে, এবার তোমার কাছে আসার জন্য প্ল্যান করছে। ব্যক্তি কিন্তু তোমার জন্য পাগল, এইটুকু বলতে পারি আজকের এনার্জিতে। এই ব্যক্তি কিন্তু তোমার জন্য পাগল, তোমার কাছে ফিরবে। এখন এই মুহূর্তে সে নিজেকে শান্ত রেখেছে, বুঝে উঠতে পারছে না, প্রচন্ড কনফিউজ রয়েছে। তারপর তার লাইফে প্রচন্ড স্ট্রেস অ্যাংজাইটি তো রয়েছেই, থার্ড পার্টি প্রবলেম রয়েছে। থার্ড পার্টিকে চাইলে এত সহজে ইজিলি ভুলে থাকা মানে ছেড়ে যাওয়া সম্ভব নয়, তবুও সে চেষ্টা করছে, তবুও সে চেষ্টা করছে থার্ড পার্টি থেকে নিজেকে বাড়বে, থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে। থার্ড পার্টির সাথে যে খুব ভালো মাখো মাখো সম্পর্ক এমন আমি দেখতে পাচ্ছি না। একটা যেন দায়িত্বের সম্পর্ক, রেসপন্সিবিলিটিস থার্ড পার্টি হতে পারে। থার্ড পার্টি তার মা বাবা, ভাই বোন, দাদা দিদি, বা তার ওয়াইফ, বা এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছে, তার রেসপন্সিবিলিটিস নিয়ে ফেলেছে, এরকমও হতে পারে। অনেক কিছু হতে পারে, রিলেটিভসও হতে পারে, ফ্রেন্ডসও হতে পারে। কিন্তু আপকামিং ডেসে ডেফিনেটলি আমি এনার্জি পাচ্ছি এই ব্যক্তি তোমার জন্য যেহেতু পাগল হয়ে রয়েছে, এই ব্যক্তি তোমার লাইফে ফেরার একটা চান্স নেবে, ঠিক আছে? একটা চান্স সে নেবে তোমার লাইফে ফেরার। এবার তুমি তাকে সেই চান্সটা দেবে কিনা সেটা পরের কথা, কিন্তু এই ব্যক্তি চেষ্টা করছে, প্ল্যান করছে তোমার লাইফে ফেরার এবং তোমার কাছে একটা চান্স চাওয়ার, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। ওকে, গড ব্লেস ইউ, টাটা।